তোরা আশা করি ভালো আছো তোমরা। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাকে রূপান্তর করব। আজকে আমরা উল্টোটা শিখব, কিভাবে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটর ব্যবহার করে। সেটা আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব সেটা শিখিয়ে নিই। তো এটা শেখার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ক্যালকুলেটরে দেখো, প্রথমে আমাকে এই মোডটা চাপ দিতে হবে দুইবার। চাপ দেওয়ার পরে লক্ষ্য করো, এখানে BAAC আসছে, এটার নিচে লেখা আছে 3। আমরা এবার 3-তে চাপ দেব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 3-তে চাপ দিলাম। আমরা চলে গেলাম ডেসিমেলে। তো ডেসিমেল আমরা নেব কোথায়? বাইনারি থেকে ডেসিমেলে নেব। তাহলে আমাকে এখানে বাইনারিতে প্রথমে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ BIN এ চাপ দিতে হবে। BIN এ চাপ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার যে এই পাশে দেখো, আমি কাগজে আগে লিখে রাখছি বাইনারি সংখ্যাটা। এই বাইনারি সংখ্যাটা এখানে আমি ওঠাবো। তাহলে আমরা দেখো কত কত আছে, 11001। আমি এটা উঠাচ্ছি, দেখো 1 1। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা উঠাবো কি 001। আচ্ছা, 0 চাপ দিলাম, 00, তারপরে দেখো 1। এটা হলো বাইনারি সংখ্যা। এবার ইকুয়াল টু চাপ দেবো, ইকুয়াল। দেখো বন্ধুরা, এবার ইকুয়ালে চাপ দিলাম, এই যে সমানে চাপ দিলাম। সমানে চাপ দেওয়ার পরে আমি নিতে চাচ্ছি কাকে? বাইনারি সংখ্যাতে ডেসিমেল সংখ্যায় নিতে চাচ্ছি। তাহলে ডেসিমেলে যদি আমরা কনভার্ট করতে চাই, দেখো বন্ধুরা, এই যে DEC লেখা, এক্স স্কোয়ারের নিচে যে DEC লেখা, এখানে চাপ দেব। এখানে চাপ দিলেই দেখো এটার মান কত চলে আসবে। দেখো এটার মান কি, বাইনারি যেটা 11001 ছিল, সেটা ডেসিমেলে সাধারণত 25 হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে 25 চলে এসছে ক্যালকুলেটারে। আমরা আর দু একটা এটা ট্রাই করে দেখি যে অন্যগুলো হবে কি না। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার 0 করে নিলাম। এবার আমরা কোথায় নিয়ে যাবো? বাইনারি থেকে ডেসিমেলে। তাহলে BIN এ চাপ দিব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, BIN এ আমরা চাপ দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? BIN এ চাপ দেওয়ার পরে সেখান থেকে আর একটা দেখো, নিচে আমি একটা 50-এর বাইনারি সংখ্যা সাধারণত 110010, এটা আমরা দেখছি। আমরা কি করব? এইবার এই সংখ্যাটা উঠাবো, বাইনারি সংখ্যাটা উঠাবো 1100। আচ্ছা, 1111। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 11, তারপরে কত আছে? 00। তাহলে আমরা চাপ দেবো কি 00, তারপরে কত আছে? 10। তাহলে আমরা চাপ দেবো কোথায়? 10, এটাতে চাপ দেব। দেওয়ার পরে আমরা চাপ দেব কোথায়? ইকুয়ালে চাপ দেব। ইকুয়ালে চাপ দিলাম। দেওয়ার পর আমি কোথায় নিতে চাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? লক্ষ্য করো, আমি নিতে চাচ্ছি ডেসিমেলে নিতে চাচ্ছি। তাহলে DEC-তে চাপ দেব। দেখো আর ডেসিমেল কত হয়? 50। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমি আগেই করে রাখছিলাম এই হিসাবটা, মুখে করে রাখছিলাম, সেটার সাথে মিলে কিনা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে 110010 এর বাইনারির ডেসিমেল করলে হয় 50। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলেটরে 50 পেয়ে গেছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? ডেসিমেল মানে বিশেষ করে বাইনারি থেকে আমরা ডেসিমেলে সহজেই কনভার্ট করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, এবং আমার এই পেজটাকে ফলো করবে, লাইক দিবে। এরকম শিক্ষামূলক বিভিন্ন ক্লাস সবসময়ই তোমরা পাবে, বিজ্ঞান এবং গণিতের। বিজ্ঞান ও গণিতের যে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।